উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এর আগে সকাল 9:30টায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে আনা হয় সাবেক মেয়র আতিকুল, সাবেক প্রতিমন্ত্রী পলক সহ অন্যান্যদের। আদালতে পুলিশ আতিকুল ইসলামকে ফজলুল করিম হত্যা মামলার আসামি হিসেবে উপস্থাপন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে এই হত্যার নির্দেশদাতা বলে উল্লেখ করেন। মাননীয় আদালত জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মধ্যে উত্তরাতে সবথেকে বেশি স্কুল কলেজের শিক্ষার্থী নিহত হয়েছেন। উত্তরার জসিমউদ্দিন রোড থেকে আজমপুর পর্যন্ত সড়ক শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হয়েছিল। আওয়ামী লীগ সহ সন্ত্রাসীরা বৈষম্যবিরোধী ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হলেন সাবেক মেয়র আতিকুল ইসলাম। তবে আতিকুল ইসলামের আইনজীবী আদালতকে বলেন, মাননীয় আদালত, আমার মক্কেল কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তিনি একজন ব্যবসায়ী, তার প্রতিষ্ঠানে 22,000-এরও বেশি শ্রমিক কর্মরত। তিনি সবসময় শ্রমিক বান্ধব মানুষ। কোনো হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে ছিলেন না। তাকে হয়রানি করার জন্য একের পর এক মামলা দেওয়া হচ্ছে। আতিকুল ইসলামের আইনজীবী আদালতকে তার মক্কেল অসুস্থ বলে উল্লেখ করেন এবং যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চান। উভয় পক্ষের শুনানির পর আদালত সাবেক মেয়র আতিকুল ইসলামকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।